পঞ্চম চ্যাপ্টারে মাত্র একটি ধারা থেকে সকল ধারার অ্যালগরিদম দেখাবো। তো চলো ক্লাসটি শুরু করি। এখানে ধারার ক্ষেত্রে সম্পূর্ণ সবই ঠিক থাকবে। এখানে শুধু আইসন প্রথমে কত আছে, প্রথমে 1 আছে, আমি এখানে 1 লিখছি। যদি 5 থাকতো তাহলে আমি এখানে 5 লিখতাম, যদি 2 থাকতো তার মানে এখানে 2 লিখতাম, তার মানে এখানে এই মানটা পরিবর্তন হবে। শুধু এখানে প্রথম পদ কত 1, মানে যেটা থাকবে সেই মানটা বসাবো। 1 আছে, আমি এখানে 1 লিখছি, 5 থাকলে 5 লিখতাম, যদি 2 থাকতো 2 লিখতাম। এখানে লাস্ট পদ কত আছে n, আমি এই জন্য এখানে n লিখছি। যদি 100 থাকতো তাহলে আমি 100 লিখতাম, যদি 50 থাকতো তার মানে আমি এখানে কত লিখতাম 50। ঠিক আছে, এখানে দেখো কত করে বাড়তেছে 1 2 3 1 2 3, তার মানে 1 করে বাড়তেছে। এই জন্য আমি দেখো এখানে 1 লিখছি। 5 10 15, যদি 5 করে বাড়তো তার মানে এখানে কত লিখতাম 5। 2 4 6, এখানে কত করে 2 করে বাড়তেছে, তার মানে এখানে 2 লিখতাম। তো মনে রাখবা যদি স্কোয়ার করে থাকে, আগের গুলা দেখো স্কোয়ার ছিল না, এই দুইটা দেখো স্কোয়ার ছিল না, এই জন্য এখানে এস ওয়ান এস প্লাস হয়েছে। স্কোয়ার না থাকলে এস ওয়ান এস প্লাস আই, কিন্তু এখানে দেখো স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে কি হবে, দেখবা এস ওয়ান এস প্লাস আই স্টার আই, মানে বাড়তি হিসাবে এখানে কোনো স্কোয়ার ছিল না বলে এস ওয়ান এস প্লাস আই হয়েছে। যদি স্কোয়ার থাকতো তাহলে এস ওয়ান এস প্লাস আই স্টার আই, তখন একটা স্টার বেশি হচ্ছে। যদি 3 3 3 3 আসতো তখন আমার এখানে স্টার এস ওয়ান এস প্লাস আই স্টার, তখন কত আমার একটা স্টার বেশি হইতো। আশা করি তোমার বুঝাইতে পারছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে এন আছে, তোমরা এখানে এন লিখবা। যদি এন না থাকে, দেখো এখানে যদি এটা এন আছে বলে এন লিখছে, তার মানে এই 150 এখানে কি এন আছে, এন নাই। ধরো এই দুটার ক্ষেত্রে এন নাই, তার মানে এন না থাকলে তুমি এই লাইনটা লিখবা না, স্টার্টের পর 2 নম্বর স্টেপ এটা লিখবা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা, 6 নম্বর এটা, তখন একটা স্টেপটা কম হতো। আর তো এখানে 100 থাকলে এখানে 100 লিখতা। আশা করি তোমরা বুঝছো।